পেইনফুল বলতে আমরা বুঝি যে রিলেশনশিপ। পেইনফুল হলো যে আপনি যা অর্জন করেছেন, এই অর্জনটা কাউকে কষ্ট দিয়ে অর্জনটা করা করেছেন যাবে না। করেছেন করেছেন। আপনি পারলে কাউকে হেল্প করেও অর্জনটা করতে পারতেন। আপনি ওই পন্থায় যান নাই। কারণ কষ্ট দিয়ে অর্জন করাটা খুব ইজি। যখনই আপনি কষ্ট দিয়ে অর্জনটা করলেন, আপনি একটা কর্মের মধ্যে আটকায় গেলেন। আপনার চেতনা আটকায় গেল। আর তো বেরোতে পারবেন না এখান থেকে। আমার মতো আপনাকে ছাড়বে না। ওর মগজ থেকে তো আপনি বেরোবেন না। ঠিক আছে? এই এটা শুধু যে টাকা-পয়সা, অর্থ সম্পদ এটা না কিন্তু। এটা আপনার ধরেন যে আমি বিয়ে করছি। জি। এখন আমি বউরে পাত্তা দেই না। হুম। এখন ও একটা নিরীহ মেয়ে যাবে কোথায়? বউ পাত্তা না দিলে কি হবে? না, না যাবে কোথায়? তো চিন্তা করবে যে আমার আর করার কি আছে? আমার সংসার হয়েছে, আমার বাচ্চা-কাচ্চা আছে। আমাকে তো এখানেই থাকতে হবে। ঠিক আছে? তো বাধ্য হয়ে থাকবে। কিন্তু আপনি কি করছেন? আপনার অর্জনটাকে পেইনফুল করছেন। ঠিক আছে? তাহলে তো আপনি বলছেন যে ইহকাল পরকাল আপনি ভালো চান। হচ্ছে না তো। মানে তার পেইনটা আমার ইয়েতে এড হয়ে না, গেছে। না আপনি পেইন দিচ্ছেন তো। যখন তার হকটা নষ্ট করছেন, দিচ্ছেন না তখন তো পেইন দিচ্ছেন আপনি। সম্পদের ক্ষেত্রেও তাই, সন্তানের ক্ষেত্রেও তাই, চাকরির ক্ষেত্রেও তাই, বিজনেসের ক্ষেত্রেও তাই। আপনি চাকরি করেন। আপনাকে বেতন দেয়। কোম্পানি আপনাকে ছাড়া চলবে না। আপনি ঠিকমতো কাজ করেন না। পেইন দেন আপনি। আমাদের কেন আজকে এত ব্যথা? আমরা চারিদিক থেকে শুধু পেইন ক্রিয়েট করতেছি। ঠিক আছে? আমাদের অর্জনগুলো সব পেইনফুল। আপনার যখন কোথাও ব্যথা হয় আপনি জিজ্ঞাসা করবেন, "এই ব্যথা কেন?" তা আপনি যদি কোথাও ব্যথা না দিয়ে থাকেন কাউকে, আপনার তো ব্যথা হওয়ার কথা না। ঠিক আছে? আপনার ব্যথা হচ্ছে, তাহলে আপনি ব্যথা দিচ্ছেন। আর মানুষ সবথেকে বেশি ব্যথা দেয় মানুষকে। হ্যাঁ? আর এখন তো মানুষ বিনা কারণে ব্যথা দেয়। বেফাঁস কথা বলে ব্যথা দিয়ে দেয়। উটপাটাং কথা বলে ব্যথা দিয়ে দেয়। তার কথাটা কার অন্তরে গিয়ে কি ব্যথা তৈরি করলো, সে কেয়ারও করে না। ঠিক আছে? তাকে জিজ্ঞাসা করলে, "আমি না ঠাট্টা করছি তো।" দেখেন, আপনি স্রষ্টার সাথে যদি কিছু ভুলচুক করেন, চলবে। তার সৃষ্টির সাথে ভুলচুক করলে চলবে না।